থাইল্যান্ডে এখন নাটকীয় একটি পরিস্থিতি। সেই পরিস্থিতির সর্বশেষ সংযোজন হলো নতুন একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হলো। থাইল্যান্ডে ব্যবসায়ী ধনকুবের আনুতিন চাংভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এই নিয়ে 2 বছরের মধ্যে দেশটিতে 3 জন প্রধানমন্ত্রী হলেন। দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সদস্য পেতংতান সিনাওয়াত্রা গত সপ্তাহে সাংবিধানিক আদালত তাকে বরখাস্ত করে, তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মূলত সীমান্ত সংঘাত নিয়ে কম্বোডিয়ার সাথে যেই সংঘাত, সেই সংঘাতের প্রেক্ষিতে তাকে সরে যেতে হলো। হুন সেন কম্বোডিয়ার যেই প্রধান ব্যক্তি, যার পুত্র এখন সেখানকার প্রেসিডেন্ট, তো তার সাথে কথোপকথন, তাকে চাচা সম্বোধন করা, তারপরে তো আবার সেই কম্বোডিয়ার সাথে যুদ্ধ হলো কয়েকদিন, সব মিলায় তাকে সরাই দেওয়া হলো। এটা আত্মসম্মানে বাঁধলো থাই সেনাদের। তো তাদের যে সামরিক বাহিনী ক্ষমতায় ছিল দীর্ঘদিন, তারপরে নির্বাচন হলো, নির্বাচনের আবার প্রথম যারা হলো তারা আবার রাজার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার পর সেই দল নিষিদ্ধ হলো। পরে থাকসিন সিনাওয়াত্রা তারাই সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ছিল। এখন তারা মিলে যে সরকার করলো, সেই সরকার অর্থাৎ থাকসিন সিনাওয়াত্রার কন্যাকে প্রধানমন্ত্রী করাইছিল, কিন্তু তাকে সরানোর পর এখন সর্বশেষ আরেকটা খবর ইতিমধ্যে জেনেছেন যে থাকসিন সিনাওয়াত্রা নিজেই দেশ থেকে পালিয়ে গেছেন। তিনি অত্যন্ত নাটকীয়ভাবে বিমানে করে সিঙ্গাপুরের কথা বলে হয়তো সিঙ্গাপুর থেকে তিনি দুবাই পালিয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির একটা মামলার রায় হওয়ার কথা আজকেই। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য এবং নিশ্চিতভাবে সবাই জানতো যে তার দণ্ড হবে, সেই দণ্ড থেকে বাঁচার জন্য তিনি পালিয়ে গেছেন। এর মধ্যে যেহেতু কোনো প্রধানমন্ত্রী নেই, সুতরাং সেই প্রধানমন্ত্রী একটা নিয়োগ হলো। এখানে বলা হচ্ছে আনুতিনের, অর্থাৎ যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো, তার ব্যাপারে বলা হচ্ছে আনুতিনের দল ভুমজাই থাই সিনাওয়াত্রার ফিউ থাইয়ের সঙ্গে জোটবদ্ধ হলেও সেখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ সিনাওয়াত্রা ওদের সাথে একটা জোট ছিল এবং সংসদে প্রধানমন্ত্রী পদে ব্যাপক সমর্থন অর্জন করে। তবে থাইল্যান্ডের সমস্যা হয়তো এখানেই শেষ নয়, কারণ দেশটির আদালতের হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানে অল্প সময়ের মধ্যে একাধিক নেতার পরিবর্তন হয়েছে। অর্থাৎ সেখানে রাজা, রাজতন্ত্র এবং সেনাবাহিনী এরা ক্ষমতাশালী, তাদের হস্তক্ষেপের কারণে তারাই আসলে সবকিছু ঠিক করে। ফলে এখানে পার্লামেন্ট যে খুব সার্বভৌম থাইল্যান্ডে তা না। আনুতিনের প্রধানমন্ত্রী পদে বসার ঘটনা সিনাওয়াত্রা পরিবারের জন্য একটা বড় ধাক্কা। 2001 সালে পেতাংতানের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটির রাজনীতিতে এই পরিবার আধিপত্য ধরে রেখেছিল। বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী একটি ব্যক্তিগত বিমান দেশ ছাড়ায় থাইল্যান্ড জুড়ে তীব্র আলোচনার জন্ম নেয়। শুক্রবার সকালে থাকসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি চিকিৎসার জন্য দুবাই গেছেন, তবে 9 সেপ্টেম্বর আদালতের শুনানিতে হাজির হওয়ার জন্য তিনি দেশে ফিরবেন। ওই মামলায় তার আবারও কারাগারে যাওয়ার ঝুঁকি আছে। সম্ভবত তিনি আসলে ওই রাজনৈতিক আশ্রয় নেবেন দুবাইতে, এটা ধারণা করা হচ্ছে। তো সব মিলিয়ে এখন যে প্রধানমন্ত্রী হলো, নতুন প্রধানমন্ত্রী অনুতিন, তিনি কতদিন টিকতে পারবেন সেটা সব কিছু নির্ভর করবে সেখানকার রাজা এবং সেনাবাহিনীর উপর। দর্শক, এই হচ্ছে গণতন্ত্রের হাল হকিকত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।